কৃষ্ণ যে ভগবান মানুষের মতো দেখতে, তাই আমরা তাকে মানুষ ভাবি, কিন্তু মানুষ নয়। তেমনি গুরুদেবও মানুষ নয়, মানুষের মতো। তার ক্ষুধা পিপাসা থাকলেও গুরুদেব মানুষ নয়। হরিবল নাকি? কৃষ্ণও মানুষ নয়। কৃষ্ণ মানুষ? শাস্ত্রে কি বলছে? কি বলছে শাস্ত্রে? বদতি তত্ত্ববিদংস্তত্ত্বং যজ্ঞানম অদ্বয়ম। কি বলছে? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞান অদ্বয়ম ব্রহ্মেতি ভগবানেতি পরমাত্মেতি শব্দতে বলা আছে। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। কেউ বলছে ব্রহ্ম, কেউ বলছে পরমাত্মা, কেউ বলছে ভগবান। কেন বলছে না? সচ্চিদ আনন্দ শ্রীকৃষ্ণের স্বরূপ। সচ্চিদ আনন্দ, সত্তা, পূর্ণ চৈতন্য, পূর্ণ আনন্দ যখন এক জায়গায় থাকে, প্রকাশ হয় না, তাকে বলে কি? সত্তা, চৈতন্য, আনন্দ আছে কিন্তু প্রকাশ নেই, জগতে দেখতে পাওয়া যাচ্ছে না, তখন তাকে বলে ব্রহ্ম। সব জায়গায় আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর সচ্চিত আনন্দের একটুখানি প্রকাশ, সামান্য একটু প্রকাশ, তাকে বলে আত্মা। আর সচ্চিত আনন্দের পূর্ণ প্রকাশ, তাকে বলে ভগবান। তাই তো? হ্যাঁ, সচ্চিত আনন্দের পূর্ণ যেখানে প্রকাশ, সেটা হচ্ছে ভগবান। তাই ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে এটা ব্যবহার করা হয়। গৌর হরিবল। ব্রহ্মরূপে তিনি সব জায়গায় আছে, কিন্তু তাকে আমরা দেখতে পারি না, ধরা ছোঁয়ার বাইরে। কারা দেখতে পায় না? ব্রহ্মের একটুখানি জ্যোতি দেখতে পায় জ্ঞানীগানরা। ব্রহ্মের একটুখানি জ্যোতি এইখানটায় দেখতে পায় জ্ঞানীরা। হ্যাঁ, আর যারা যোগী পুরুষ তারা আত্মাকে দেখতে পায়, আর যারা ভক্ত তারা ভগবানকে চাক্ষুষ করতে পারে। এই আত্মা দেখাটাও চারটিখানি ব্যাপার নয়। চারটিখানি ব্যাপার। আপনি পারবেন আত্মাকে দেখতে? যোগ শাস্ত্রের কথা বলছি, ভক্তি শাস্ত্রের কথা নয়, যোগ শাস্ত্রের কথা। হরিবল হরিবল। অর্জুন পাখিটার চোখ বিদ্ধ করেছে, এখন অর্জুনের গুরুদেব, অর্জুনের গুরুদেবের নাম কি? হ্যাঁ, দ্রোণাচার্য জিজ্ঞাসা করছেন, অর্জুন তুমি পাখিটার ডান চোখ বিদ্ধ করলে কি করে? অর্জুন বলছে, গুরুদেব আপনার কৃপায়। বলছে, আমার কৃপায় বললে হবে না, বিস্তার করে বলতে হবে। তখন অর্জুন বলছে যে দেখুন গুরুদেব, প্রথমে আমি জগতে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু একটা গাছ দেখলাম। এই জগৎ থেকে আমার চোখটা সরিয়ে নিলাম, শুধু একটা গাছ দেখছি, বৃক্ষ দেখছি। তারপরে কি করলে না? তারপরে বৃক্ষের অনেক ডালপালা, আমি কিছুই দেখছি না, সব ডালপালা থেকে আমার চোখ সরাতে আরম্ভ করলাম, একটা ডাল দেখলাম। তারপরে সেই ডাল থেকেও চোখটা সরালাম, দেখলাম একটা পাখি। পাখির সমস্ত শরীর থেকে চোখটা সরিয়ে নিলাম, দেখলাম একটা চোখ দেখা যাচ্ছে, আর কিছুই যখন দেখা যাচ্ছে না, তখন আপনার নাম স্মরণ করে আমি সব নিক্ষেপ করি। এই কথাটা বলার উদ্দেশ্য কি? জগতে আমাদের দুটো চোখ, জগতের অনেক কিছু ভোগের বিষয়, এখান থেকে চোখ সরিয়ে নিতে হবে, নিয়ে নিজেকে দেখতে হবে আগে। হ্যাঁ, বৃক্ষ দেখো, এই দেহ বৃক্ষটা দেখো, এই দেহ বৃক্ষে অনেক ডালপালা, সেখান থেকে চোখ সরাও। সরিয়ে কোথায় দেবে? ইন্দ্রিয়গুলোকে দেখো, ইন্দ্রিয় তারা কোথায় কি করছে, সেখান থেকে চোখ সরাও। তারপরে মনে দাও, মন থেকে চোখ সরাও। বুদ্ধিতে দাও, বুদ্ধি থেকে চোখ সরাও। এইবার আত্মা। একই চারটিখানি ব্যাপার। আত্মা দর্শন করার চারটিখানি ব্যাপার। কি বাবা? আপনি একটা গাছের গুঁড়ি এনে দিলেন, ভাস্করকে বললেন এই গাছের গুঁড়ি দিয়ে আমাকে একটা গৌরাঙ্গ তৈরি করে দাও। কি দারু বিগ্রহ! ওই গাছের গুঁড়িটা কি গৌরাঙ্গ? ওটাই গৌরাঙ্গ। আবার ওর মধ্যে অগৌরাঙ্গ আছে। ভাস্কর এসে কি করলো? যেটুকু গৌরাঙ্গ সেইটুকুকে রেখে বাঁটাল দিয়ে যেগুলো অগৌরাঙ্গ আছে সব কেটে কেটে ফেলে দিয়েছে, দিয়ে যেটুকু গৌরাঙ্গ ঠিক সেইটুকু রেখে দিয়েছে, তাই না? এর নাম আত্মদর্শন। এটা চারটিখানি ব্যাপার নয়। হরিবল। হ্যাঁ, তাই যদাদ্বৈত ব্রহ্ম উপনিষদি তদপ্রিয়স্য তনুভা
আত্মান্তর্যামী পুরুষো স্বয়ংশ বিভব সরাইশ্বর্যপূর্ণ জয় হো ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। সেই ভক্ত ভগবানের মিলিত বিগ্রহ, সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু, আমাদের বাঙালির ঠাকুর, বাংলার ঠাকুর, তিনি নবদ্বীপের সুরধ্বনির তীরে মানে গঙ্গার তীরে এসে কি করছেন? হরিবল খেলো যে বি নদ খেলা, খেলো গে নদ খেলো যে বি নদ খেলা, খেলো বি নদ খেলা, খেলো যে খেলো যে বি নদ খেলা, খেলো যে খেলো খেলো বিনোদ খেলা, খেলো যে বিনোদ বিনোদ খেলা, বিনোদ খেলা, বিনোদ খেলা, খেলো যে বিনোদ খেলা, খেলো বিনোদ খেলা, আহা খেলা যে পদে রে খেলা যে করে রে ওলে করো তালে লয়ে, খেলা যে পদে রে আজ করো তাল লয়ে, খেলা যে আজ খোলে করো তালে বলে হরি 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 বলে, হরি করো তাল, হরি 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 বলে, হরি করো তাল, হরি 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 বলে, খেলা যে করে রে এমন খেলা দেখি নাই, এমন খেলা দেখি না, দাদা এমন খেলা দেখি নাই। কারা বলছে? বৈষ্ণব কবিগণ যারা গৌরাঙ্গের এই অভিনব খেলা দর্শন করছে, তারা মনে মনে ভাবছে, আরে বাবা কত খেলা দেখলাম, হাডুডু খেলা দেখলাম, ফুটবল খেলা দেখলাম, ক্রিকেট খেলা দেখলাম, কিন্তু এমন খেলা দেখি নাই। কিন্তু এমন খেলা দেখি না, এই যে ধুলাই গড়া গড়ি যায়, এমন খেলা দেখি নাই। ধুর ধুলাই গড়া গড়ি যায়, এমন খেলা দেখি নাই। এই যে ধুলাই গড়া গড়ি যায়, এমন খেলা দেখি নাই। ও তো ধলাই গড়া গড়ি যায়, এমন খেলা দেখি নাই, নয়নে জলে বুক ভেসে যায়, নয়নে জলে বুক ভেসে যায়, নয়নে জলে বুক ভেসে যায়। নয়ন জলে বুক ভেসে যায়, কৃষ্ণ 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 বলে নয়নে জলে বুক ভেসে যায়। কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুক ভেসে যায়। এই আবার কোন খেলা, এ 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 আবার কোন খেলা, বলি এ আবার কোন খেলা। বলি এ আবার কোন খেলা, এ যে খেলার ছলে হরি বলা, এ আবার কোন খেলা, এ যে খেলার ছলে হরি বলা, এ
হচ্ছে পারে ভেলা। কি গ্রন্থ বলছে, গ্রন্থ ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যা নবর্ণনম। কি বলছে? নারদ মুনি বলছেন ব্যাসদেবকে, এ ব্যাসদেব বলছে আমার শোনা কথা নয়, আমি দেখে এলাম। কি দেখে এলে? না দুর্গত কলিজীব যে ভেলাই করে ভবসিন্ধু মানে সংসার সাগর পার হয়ে গোবিন্দের চরণের কাছে চলে যাচ্ছে, সেই ভেলাটা আমি দেখে এলাম। বলুন বলুন দেবর্ষি, সেই ভেলাটার নাম কি? তখন দেবর্ষি নারদ বলছে জানো না, ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যা নবর্ণনম। ভব সিন্ধু মানে সংসার সাগর, প্লব মানে ভেলা বা নৌকা, দৃষ্ট মানে দেখলাম। সেই ভেলার নাম কি? হরিচর্যা নবর্ণনম। ভগবান শ্রীহরির নাম, তার লীলা শ্রবণ কীর্তন স্মরণ রূপ ভেলাই করে দুটি বাহু উত্তোলিত করে হরি 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 বলে এই ভবসিন্ধু প্রবদিষ্ট হরি নামের নৌকায় করে কলিহত জীব সব পার হয়ে গেল। নৌকাটা হচ্ছে হরি নামের নৌকা। নৌকাটা হরি নামের নৌকা, এছাড়া উপায় নেই। আপনি দুর্গা ভজন, কালী ভজন, শীতলা ভজন, শিব ভজন, যখন শ্মশানে নিয়ে যাবে তখন জয় দুর্গা জয় কালী বলবে না, বলো হরি হরি বল। হ্যাঁ, তাহলে কান্ডারি একজন, সে হচ্ছে আমার গৌর হরি, তিনি হরি নামের ভেলাই করে হরি নামের নৌকায় করে পার করে দেবেন। তাই তো বাবা? নৌকায় পার হয়েছ মায়েরা? হয়েছ? মিথ্যে কথা বলছো। নৌকায় উঠেছ? আপনার হাসে কেন, কথা কয় না? আরে বাবা নৌকায় ওঠোনি, উঠেছ? তা তুমি যখন নৌকায় উঠলে নৌকা কথা বলছিল? নৌকা কথা বলছিল? নৌকা কথা বলে না, নৌকা কথা বলে না। সাধু উঠুক আর চোর উঠুক, নৌকায় যে উঠবে নৌকা তাকে পার করবে। নৌকা বলবে না যে ও তুমি তুমি লোকটা সাধু নয়, নেমে যাও, আমি তোমায় পার করবো না, এ কথা বলবে না। তেমনি হরি নামের নৌকা যারা আশ্রয় করবে, সে সাধু হোক আর অসাধু হোক, হরি নামের নৌকা সকলকেই পার করে দেবে। সকলকেই পার করে দে। শুধুমাত্র একটু আশ্রয়, একটু আশ্রয় করো, একটু আশ্রয়, হরি নাম শ্রবণ করো, হরি নাম কীর্তন করো। হরি আর হরির নাম আলাদা নয়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য মুক্ত পূর্ণ শুদ্ধ অভিন্ন আত্মা নাম নামিন। কি বাবা নাকি? হ্যাঁ, হরি নাম উচ্চারণ করে, নাম উচ্চারণ না করলেও নামের আভাসে বৈকুণ্ঠে চলে গেল কে? অজামিল। হ্যাঁ, নাম উচ্চারণ মহত্ব হরে পশ্যত পুত্রকা। কি বলছে দেখো? নাম উচ্চারণ মহত্ব হরে পশ্যত পুত্রকা অজামিলোপি যেন ইব মৃত্যু পাশদ বিমুচ্ছতে। ওই দেখো যমরাজ বলছে দূতগণকে, ওই দেখো, কি দেখবো? ওই দেখো ছেলেকে, ছেলের নাম ধরে ডাকতে ডাকতে অজামিল বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে চলে গেল। ছেলের নাম নারায়ণ। তাই যখন যমলোক এসে, যমের দূতগুলো এসে যখন অজামিলকে মারছে, তখন ভয়ে থরথর করে কাঁপছে অজামিল। ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ,
বৃদ্ধ বাবা ছেলেকে ডাকছে, আর ওদিকে বৈকুণ্ঠপতি নারায়ণ ভাবছে আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে 4 জন লোক পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে এসো বৈকুণ্ঠে। হরিবল। দেখুন, বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে চিন্তা করছে, আমাকে ডাকছে না, ছেলেকে ডাকছে। কিন্তু ছেলেকে ডাকলেও আমার নাম যেহেতু নারায়ণ, আমি যেহেতু বৈকুণ্ঠে থাকি, তাই আমার নামের নাম ওর ছেলের নাম। তাই ছেলেকে ডাকুক আর আমাকে ডাকুক, ভগবানকে টাকার যে ফল, সেই ফলটা ওকে দিতে হবে। কেননা আমার মধ্যে কোনো কুণ্ঠতা থাকা উচিত নয়। আমার ধামের নাম বৈকুণ্ঠ। তাই ছেলেকে ডাকো আর ভগবানকেই ডাকো, যেভাবেই হোক না কেন। একবার দেহ থেকে প্রাণটা যাবার সময় যদি ভগবানের নাম উচ্চারণ হয়, হরিবল হরিবল, তুমি ভগবানের কাছে চলে যাবে। নিতাই গৌর হরিবল। আহা, তাই ভবসিন্ধু প্লবদিষ্ট হরিচর্যা নবর্ণনম। গৌর হরি আজ সেই হরিনামের খেলা, অভিনব খেলা শুরু করেছেন কোথায় না, সুরধ্বনির তীরে খেলা বিনোদ খেলা। আরে খেলায় বিনোদ খেলা, এ খেলা যে বিনোদ খেলা, খেলা যে বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা। আমার গোদা বন মালি মালি গো, আরে খেলায় বিনোদ খেলা, আমার গোদা বন মালি মালি রে, বন মালি হয়েছে, বনমালী হয়েছে, ওর আমার বন মালি হয়েছে, ওর আমার বনমালী হয়েছে, বনমালি হয়েছে। গৌর বনমালী হয়েছে, প্রেম ফল বিকাইবার লাগে বনমালি হয়েছে। বলিতে পড়বি কাইবার লাগি বনমালী হয়েছে। আহা, প্রেম ফল বিকাইবার লাগে বনমালি হয়েছে। ওগো প্রেমে ফল বিলাইবার এ লাগে, ফলে গোলকে গোপনে ছিল প্রেম। হরি হরি বল। লোকে গোপনে ছিল, বলিতে ফলবি কাইবার লাগি, লোকে গোপনে ছিল, বলিতে ফলবি কাইবার লাগি। লোকে গোপনে ছিল। বনমালি বনমালী হয়েছে। আহা, এ প্রেমটা কোথায় ছিল? ভগবান যে প্রেমটা নিয়ে এসে আমাদের সবাইকে দিয়েছে বা দিচ্ছে, এ কোথাকার জিনিস? হ্যাঁ, অনেক উঁচুতে, এমন উঁচুতে থাকে না, কি বলছে, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। হরিবল। উন্নত উজ্জ্বল রস, আসতে উন্নত মানে খুব উঁচুতে, এত উঁচুতে ছিল এই প্রেমটা। কোথায় ছিল না, রাধার ভান্ডে। রাধার দেহটা কি দিয়ে তৈরি করা না, মহাভাব দিয়ে। সেই মহাভাব স্বরূপিণী যে রাধা, তার হৃদয়ে প্রেম, তা সেটা আবার কৃষ্ণ নিয়ে এলেন কি করে? আছে তো ভেতরে। হরিবল। কি করে নিয়ে এলেন? চুরি করে। চুরি করে, ওটাই লোভ হয়েছে কৃষ্ণের। রাধার প্রেমে লোভ হয়েছে কৃষ্ণের। কৈশানো রাধা প্রেমা, রাধার প্রেমটা কেমন? হ্যাঁ, শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশ, রাধার প্রেমটা কিরকম? লোভ হয়ে গেল। তা লোভ যখন হয়ে গেল, তাহলে কি হলো? প্রেম কেমন দেখবো রাধার প্রেম? তাহলে দোকানে গিয়ে কিনতে পাওয়া যাবে না, আসবে? ও দাদা, আপনার দোকানে প্রেম আছে, আমাকে 250 দিন তো। হবে? দিতে পারবে না। তখন কি করলো কৃষ্ণ? চাইতে গেল, একটা ভিক্ষার ঝুলি কারে নিয়ে, রাধে তোমার এই প্রেমটা আমাকে দাও। রাধা রানী বললেন, না, প্রেম তো আমি তোমায় দিতে পারবো না। তাহলে চতুরের শিরোমণি কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, চাইতে গেলাম পেলাম না, বাজারেও কিনতে পেলাম না, তাহলে কি করি? লোভ তো ছাড়ছে না। লোভ তখন ভেতর থেকে বলছে,
চুরি কর চুরি কর চুরি কর। তাই চতুরের শিরোমণি কি করলেন না, রাধার ভান্ডারে ঢুকে তবে তো প্রেমটা চুরি করতে হবে। কি করে রাধার ভান্ডারে ঢুকবো? একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ঢুকবে, খুব ভালো করে শুনুন, কি করে ঢুকবে? চতুরের শিরোমণি মনে মনে ভাবলেন, যদি রাধার হৃদয়টা আমি গলিয়ে ফেলতে পারি, সেই সুযোগে রাধার হৃদয়ে আমি ঢুকবো। কি করে গলাবা? এই জগতে সোনা গলানোর ব্যবস্থা আছে জানি, আগুন দিয়ে গলাতে হয়। লোহা গলানোর ব্যবস্থা আছে, আগুন দিয়ে গলানো যায়। কিন্তু মানুষ গলানোর কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের জানা নাই। চতুরের শিরোমণি ভগবান মনে মনে বললেন, আমার জানা আছে কি করে মানুষ গলাতে হয়, আমি জানি। বলে কি করে গলাবে? রাধার হৃদয়ে আমি আগুন ধরিয়ে দেবো। কিসের আগুন ধরাবে? ডিশ লাইট দিয়ে, গ্যাস লাইট দিয়ে? বলছে না, রাধার হৃদয়ে আমি বিরহের আগুন জ্বালিয়ে দেবো। রাধারানীর কাছ থেকে সরে পড়বো। হ্যাঁ কি বাবা? এক নিমিষ রাধারানী কৃষ্ণের অদর্শনে থাকতে পারে না। সেই রাধারানীর কাছ থেকে গোবিন্দ সরে গেলেন। আর রাধা বিরহে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে কাঁদতে আরম্ভ করেছে। আর কৃষ্ণ দেখা দাও, আ গোবিন্দ দেখা দাও। আহা, কৃষ্ণ বিরহে রাধার অন্তরটা যখন বিগলিত হয়ে গেছে, অঝর ঝরায় রাধারানী কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। রাধারই অন্তরটা যখন বিগলিত হয়ে গেল, গলে গেল, সেই সুযোগে চতুরের শিরোমণি রাধার অন্তরে প্রবেশ করে ওই রাধার প্রেম ধনটা চুরি করে বৃন্দাবনে বসে মনে মনে ভাবছে, যেখানে চুরি করা হয় সেখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করা উচিত নয়। হ্যাঁ, প্রেম পুলিশে ধরতে পারে, পুলিশে ধরতে পারে, প্রেম পুলিশে ধরতে পারে সে ধরতে পারে। এখানে আর থাকা যাবে না, প্রেম পুলিশে ধরতে পারে। এখানে আর থাকা যাবে না, প্রেম পুলিশে ধরতে পারে। না না, এখানে আর থাকবো না, পালাই, পালাবো। কোথায় পালাবো? অনেক দূরে চলে যাব। আমি নদীয়ায় যাব, নদিয়া যাব, ব্রজ হতে এবার নদীয়ায় যাব। আমার প্রেম বস্তু চুরি করে ভাবে ব্রজ হতে এবার নদীয়ায় যাব। প্রেমের বস্তু চুরি করে আমি ব্রজ হতে নদীয়ায় গেল, প্রেম বস্তু চুরি ওই হলো ব্রজ হতে, বলে ব্রজ হতে এবার নদীয়ায় যাব। আমি নদীয়ায় যাব। দেখেছেন কিরকম চালাক লোক? প্রেমটা চুরি করে এনে কি করছে? আস্বাদন করছে। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, বড় লোকেরা গরিবদের খাওয়ায় না? খাওয়ায় তো। বড় লোকেরা গরিবদের খাইয়ে দেয়। হ্যাঁ, বড় বড় মেলায় গিয়ে দেখবেন যে সেখানে খাবারের দানের বসানো আছে, রান্না হচ্ছে, যত পারো খাও। কিন্তু যে খাবারটা বড় লোকেরা গরিবদের খাওয়ায়, সেই খাবারটা বড় লোক নিজে খায় না। গুদামে চাল ডাল পচে নষ্ট হচ্ছে, সব খিচুড়ি করে খাইয়ে দাও। একজন খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছে আর বলছে, বাবু কিন্তু ভালো না। বলছে, সে কি রে, খিচুড়ি খেয়ে এলি আর বলছিস ভালো না? বলছে, পচা চাল ডালের খিচুড়ি আমাদের খাওয়ায়, বাবু নিজে খায় না। সেই বাবু ভালো, সেই ধনী ভালো। কোন ধনী? যে নিজে যা খাই সেটা যদি আপামর জীব জগৎকে খাওয়াতে পারে, তাই না? তা আমাদের গৌর হরি তেমন ধনী। কেমন ধনী? নিজে যেটা আস্বাদন করে। কি আস্বাদন করে? না রাধা প্রেম। সেই নিজের আস্বাদিত বস্তুটা হরি নামের মধ্যে সম্পতিত করে জীব জগতে বিলাইয়ে দিল। জীব জগতে বিলাইয়ে দিল, জীব জগতে বিলাইয়ে দিল, জীব জগতে বিলাইয়ে দিল। বলে ধর নাম বলে জীব জগতে বিলাইয়ে দিল। ধর নাও বলে বলে তোমাদের লাগে প্রেম এনেছি, ধর নাও
ওগো পুলিন বিহার করি পুলিন বিহার করি পুলিন বিহার করি পুলিন বিহার করি আজ ভকত মণ্ডলী আর পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী বিহার করে বিহার করে বিহার করে বিহার করে ভাগ্যবতী সুরধনির তীরে বিহার করে ভাগ্যবতী সুর ধনির তীরে বিহার করে ভাগ্যবতী সুরধনির তীরে বিহার করে ভাগ্যবতী সুর ধনির তীরে প্রিয় ভক্তগণ সঙ্গে করে ভাগ্যবতী সুর প্রিয় ধনির ভক্তগণ সঙ্গে করে সুর ধনির ওই তীরে ভক্তগণের সঙ্গে নিয়ে বিহার করে বিহার করে দিবায় অবসান হেরি দিবায়ব ছান হইল অবসান হেরি আরে অবসান হেরি দেবায় অবসান হে এ দিব অবসান দিবায় অবসান হেরি। বেলা নাই বেলা বেলা নাই বেলা আজ নাই বেলা নাই বেলা নাই আরে বেলা নাই বেলা নাই কি বেলা আছে এতক্ষণ বেলা ছিল এখন আর বেলা নেই সন্ধ্যা হয়ে গেছে। বলছে বেলা নেই আহা তোমরা কি দেখতে পাচ্ছ যে বেলা নেই কি বাবা সবাই কি বুঝতে পারছো যে বেলা নেই সবাই বুঝতে পারছে দিবাজ বসান হেরি কি ভাব বসিয়া মন দেবায়ব ছান হেরি ভাব বসিয়া এ দিবায় অবসান হেরি কি ভাব বসিয়া কি ভাব বসিয়া মন কি ভাব বসিয়া এরূপ করিতে ভব নদী উড়াইতে
পারের উপায় ভেবেছ কি পারের উপায় ভেবেছ কি পারের উপায় হারায়েছ তত্ত্ব জ্ঞান ভেবেছ কি পারের উপায় হারায়েছ তত্ত্ব জ্ঞান দিবায় অবসান জয় গৌর হরি কি ভাব কি ভাব বছিলা বেলা নাই, বেলা গৌর হরি সারাদিন হরিনামের খেলা খেলতে খেলতে সারাদিন প্রভাতকালে এসেছে। সারাদিন সুরধ্বনির তীরে প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ গগনের দিকে চেয়ে দেখলেন আর বেলা নাই। আরে বেলা নাই দিবাজ বসান হেরি আরে দেবায় গো সানো হেরি এবার গৃহেতে চলিল গো। বলে দিবায় বসন গৃহেতে চলিল বেলা নাই বেলা নাই বেলা নাই বেলা চলো নাই এবার ঘরে যাই। বেলা নাই বেলা নাই চলো এবার ঘরে যাই বেলা নয় বেলা ওগো নয় চলো এবার ঘরে যাই। বেলা নাই বেলা নাই ও তো চলো এবার ঘরে যাই সাধের খেলায় ভঙ্গ দিয়ে চলো এবার ঘরে হরি বল, সাধের খেলায় ভঙ্গ দিয়ে চলো এবার ঘরে যাই চলো এবার ঘরে যাই চলো এবার ঘরে যাই বেলা নাই বেলা আহা নাই বেলা নাই বেলা নাই এবারে জননী চরণে আসি আহা জননী চরণে আছি প্রণাম করিল এবারে জননী চরণে আসি প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল বলি জননীর চরণে গোবর প্রণাম করিল জননী চরণে গৌরে প্রণাম করিল জননীর পায়ে মায়ের চরণে প্রণাম করছে। এখন তো প্রণামটাই উঠে গেছে আস্তে আস্তে, তাই না? প্রণাম উঠে গেছে। পিতামাতাকে প্রণাম করতে হয়, এটা আমাদের সংস্কৃতি থেকেই উঠে গেছে। ছেলেপিলেরা হাত জোড় করে না। কেন করে না? আমরা করিনি, তাদের শেখায়নি, তাই তারা এরকম আচরণ আমাদের সঙ্গে করে নাকি? করি বল। রাত 12টা 1টায় বাড়ি ঢুকে টলতে টলতে খুব ভালো ছেলে, আরে যদি পাড়ায় কোনো মন্দিরে হরিনাম করতে যায় তাহলেই আমাদের মুশকিল। বলে ছেলেটার মাথা খেলো ওরা, আমার ছেলেটা নষ্ট করে ফেললো। আর রাত 1টার সময় টলতে টলতে বাড়ি ঢোকে, তাও অসুবিধে নেই। কিন্তু যদি হরিনাম করতে যায় তাহলেই মুশকিল। মনে রাখতে হবে, স্কুলে কলেজে পাঠাতে হয় যেমন শিক্ষা লাভ করবার জন্যে হরিবল, তেমনি মনের উন্নতির জন্যে সাধুর কাছেও পাঠানো উচিত। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, আমার বানানো কথা নয়। কি বাবু, অনেকেই আমরা সংস্কৃতি জানি না, প্রণাম করে না। সাধুগুরু বৈষ্ণব তো দূরের কথা, নিজের মা বাবাকেই প্রণাম করে না।
গৌর হরি দেখাচ্ছেন প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম করিল, বলে প্রণাম করিল। মায়ের চরণে প্রণাম করে বলছে আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ করব? তোকে তো আশীর্বাদ করেই রেখেছি, আবার কি আশীর্বাদ করবো? বলে না না, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো যেন মা, ভুবন মঙ্গল করিতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন ভুবন মঙ্গল করিতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন ভুবন মঙ্গল করতে পারি, বলি হরি নাম প্রেম দিয়ে, হরি হরি বলি হরি নাম প্রেম দিয়ে, ভুবন মঙ্গল করতে পারি, হরি নাম প্রেম দিয়ে, মঙ্গল করতে পারি। হরি নাম প্রেম দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করো করো মা। মা। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা, ধুলায় ধো সদয়ঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা। আর ধুলাইল দোষর অঙ্গ গদ গদ ভা। চেয়ে চেয়ে দেখিছে, মায়া আমার চেয়ে চেয়ে দেখিছে, চেয়ে চেয়ে দেখিছে, গৌরের সাদা অঙ্গ চেয়ে চেয়ে